দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব গরমকালের খুবই টেস্টি এবং হেলদি একটা ড্রিঙ্কস রেসিপি, পুদিনার শরবত। পুদিনার শরবত কিন্তু গরমে শরীর ঠান্ডা রাখে এবং হজম সহায়ক, তাই আপনি বাড়িতে আসা গেস্টদেরকে এটা ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবেও সার্ভ করতে পারেন, আবার খাওয়ার পরে কিন্তু এটা সার্ভ করতে পারেন আপনি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন আমরা চট জলদি তৈরি করে ফেলবো পুদিনার শরবত। পুদিনার শরবত তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি পুদিনা পাতা নিয়েছি 2 মুঠো, ভালো করে ধুয়ে নিয়েছি, পাতিলেবু একটা, চিনি, বিট নুন, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে অল্প পরিমাণে নুন আর বরফ এবং জল। পুদিনার শরবত তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা মিক্সির ছোট বোলে পুদিনার পাতাগুলো নিয়ে নিয়েছি, এগুলো ধুয়ে নিয়েছি, আমি আগেই বলেছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি 4 টেবিলস্পুন চিনি নিয়েছি 2 গ্লাস শরবত তৈরি করার জন্য। আপনারা কিন্তু এটাকে কমাতে বা বাড়াতে পারেন। এর মধ্যে অ্যাড করছি বিট নুন, 1/4 টিস্পুন আমি বিট নুন দিচ্ছি, আর 1/4 টিস্পুন আমি এমনি নুন দিচ্ছি। এবারে এর মধ্যে আমি অল্প জল অ্যাড করলাম, করে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এবারে শরবত সার্ভ করার জন্য আমি 2 গ্লাস নিয়ে নিয়েছি আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনিটা দিয়ে ছেঁকে আমি এই পেস্টটা নিয়ে নেব 2 গ্লাসের মধ্যে। ছেঁকে নিতে হবে, কারণ যাতে আমাদের শরবতটা খেতে মুখের মধ্যে কিছু না পড়ে। এইভাবে আমি ছেঁকে নিলাম, ভালো করে কিন্তু আমি ছেঁকে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব বরফের টুকরো, নিজেদের পছন্দ অনুযায়ী ঠান্ডা করব। আমি প্রথমে 2 টুকরো করে বরফ দিচ্ছি। এর মধ্যে এবার অ্যাড করব জল, ঠান্ডা জল অ্যাড করতে পারেন। তারপরে এর মধ্যে আমি লেবুটাকে স্কুইজ করে দেব। লেবুটা অ্যাড করে দিয়ে আমি এটাকে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আমাদের পুদিনার শরবত কিন্তু তৈরি। এটা যেমন গরমকালে শরীর ঠান্ডা রাখে, তেমনি কিন্তু হজম সহায়ক। পাতিলেবু স্লাইস আর পুদিনা পাতা দিয়ে আমি গ্লাস দুটোকে গার্নিশ করে দিয়েছি। আপনারা দেখলেন আমি কত সহজে পুদিনার শরবত তৈরি করলাম, যেটা গরমকালে ভীষণই প্রয়োজনীয়, আমাদের শরীরের জন্য ভীষণই হেলদি এবং টেস্টি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।